আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, চলে আসলাম পরবর্তী নতুন ভিডিও নিয়ে। প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজটি ওপেন করে নিলাম। আজকে আমরা আলোচনা করব মেনু বারের মেলিংস মেনু থেকে ক্যারেট নিয়ে। মেলিংস এই মেনুর ভিতরে আমরা যে অপশনগুলো পেয়ে যাচ্ছি, এই অপশনের মাধ্যমে আমরা খুব সহজেই এক বা একাধিক মানুষের কাছে কিভাবে চিঠিপত্র বা মেল সেন্ড করতে পারবো এ বিষয়ে অনেক অপশন রয়েছে। আমরা অনেকেই মেলিংস এর ব্যবহার করি না, তো এই অপশনের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তো চলুন দেখে আসি আজকের ভিডিওটি। আমরা আজকে আলোচনা করব ক্যারেট নিয়ে। ক্যারেট এই পার্টিশনের ভিতরে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, ইনভেলপ এবং লেবেলস। আমি ইনভেলপ এই অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে একটি ইনভেলপস অ্যান্ড লেবেল নামে ডায়ালগ বক্স ওপেন হয়ে যাচ্ছে। আমরা প্রথমেই পেয়ে যাচ্ছি ডেলিভারি অ্যাড্রেস, অর্থাৎ আমরা চিঠির খামের উপরে যে প্রেরক এর অ্যাড্রেস লিখি, সেই অ্যাড্রেসটা আমরা এখানে টাইপ করে দেব। আমি টাইপ করে দিচ্ছি আমি উদাহরণস্বরূপ একটি অ্যাড্রেস এখানে লিখে দিলাম। এরপরে রিটার্ন অ্যাড্রেস, যিনি আমাদের মেসেজটা রিটার্ন করবেন তার অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি আমি উদাহরণস্বরূপ দুইটি অ্যাড্রেস এখানে লিখে দিলাম এবং সাথে ফোন নাম্বারটি অ্যাড করে দিয়েছি। বর্তমান ইনভেলপের ওপরে যে অ্যাড্রেস লেখা হয় তার নিচে অবশ্যই ফোন নাম্বারটি যুক্ত করে দিতে হয়। এরপর আমরা যদি এখান থেকে অপশন বাটনের ওপর ক্লিক করি, অপশন বাটনের ওপর ক্লিক করার পর আমরা আমাদের ইনভেলপের দুইটি যে অ্যাড্রেস রয়েছে, অর্থাৎ প্রেরক এবং প্রাপক, এই অ্যাড্রেসটির পজিশন আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আমরা ডেলিভারি অ্যাড্রেস এখানে আমরা ফ্রম লিফট, এখান থেকে যদি আমরা অটো দেওয়া আছে, আমরা যদি এটাকে চেঞ্জ করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন আমার নিচ থেকে আমার অ্যাড্রেসের পজিশনটি চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ডান দিকে চলে আসছে। আমি অটো করে দিলাম। এরপরে উপর নিচ থেকে আমরা এটাকে চেঞ্জ করে দিতে পারি। আমি দুটা অটো করে রাখলাম। এরপরে আমার ডেলিভারি ফন্ট অপশনের উপর ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি এনভেলপ অ্যাড্রেস এই ডায়ালগ বক্স চলে আসছে। এখানে আমরা ফন্ট অপশনটি পেয়ে যাচ্ছি। এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারি। আমি এটাকে টাইম নিউ রোমান করে দিলাম। এবারে আমাদের ফন্ট স্টাইলটি রেগুলার আছে, আমি ইতালিক করে দিলাম। ফন্ট সাইজ 12 দেওয়া আছে, আমি 11 করে দিলাম। কমপ্লেক্স স্ক্রিপ্ট এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে নিচ্ছি। এবারে ফন্ট কালার আমি গ্রিন করে দিলাম। এবারে আন্ডারলাইন স্টাইল নান আছে, আমি নান করে দিলাম। এবারে ইফেক্ট আছে, আমরা যদি স্ট্রোক থ্রো দিতে যাই, ডাবল স্ট্রোক থ্রো, এই ইফেক্টগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, প্রয়োজন নেই। আমি ডিফল্ট রেখে ওকে বাটন প্রেস করলাম। এবারে রিটার্ন অ্যাড্রেস, এখানে এই ফন্টের উপরে ক্লিক করার পর আমরা সেম ডায়ালগ বক্সটা আবার পেয়ে যাচ্ছি। এখান থেকে আমরা ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারবো। আমি ফন্ট কালার থেকে শুধু ফন্ট কালারটি চেঞ্জ করে দিলাম, বাকি সব ডিফল্ট থেকে ওকে করে দিচ্ছি। প্রিয় দর্শক, এরপরে আবার ওকে বাটন প্রেস করে আমি এরপরে অ্যাড টু ডকুমেন্ট এই অপশনে ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটি পপ আপ মেসেজ আসছে। আমি এটাকে ইয়েস করে দিলাম। আমার অ্যাড্রেসগুলো এখানে চলে আসছে এবং যে কালারগুলো আমি দিয়েছিলাম আমার কালারটিও চলে আসছে এবং এটা আমার এমএস ওয়ার্ড পেজে চলে আসছে। আমি যদি এখন এখান থেকে প্রিন্ট করতে চাই, কিবোর্ড থেকে Ctrl+P দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রিন্ট অপশনটি চলে আসছে। আমরা এখন এখান থেকে আমাদের প্রয়োজন মতো আমাদের এই খামটি প্রিন্ট করে নিতে পারবো। আমাদের চিঠির খাম যদি ছোট বড় বিভিন্ন সাইজ থাকে, যদি সাইজ দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা অপশনে ক্লিক করার পরে ইনভেলপ সাইজ দেখতে পাচ্ছি। আমাদের যে কয় ইঞ্চি সাইজ দেওয়া থাকবে খামের সাইজ, আমরা এখান থেকে সাইজটা অটোমেটিক সিলেক্ট করে দিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন সাইজ 9 দেওয়া আছে, এখানে কত ইঞ্চি বাই কত ইঞ্চি এটা দেখাচ্ছে। আমাদের প্রয়োজন মতো আমরা এখান থেকে সাইজ আমরা সিলেক্ট করে দিতে পারবো। সাইজ সিলেক্ট করে দেওয়ার পরে ওকে বাটন প্রেস করার সাথে সাথে আমাদের খামের সাইজটি অটোমেটিক নিয়ে নেবে। আমি চেঞ্জ ডকুমেন্টে ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখন অটোমেটিক আমার এখানে সাইজটি নিয়ে নিয়েছে। তো প্রিয় দর্শক,
আশা করি ইনভলভস এর কাজ আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা আলোচনা করব লেবেলস নিয়ে। লেবেলস অপশনের উপরে ক্লিক করার সাথে সাথে আমরা সেম ডায়ালগ বক্সটি পেয়ে যাচ্ছি। আমাদের এখানে অ্যাড্রেস যে অপশনটি দেখতে পাচ্ছি, এখানে আমরা আমাদের অ্যাড্রেসটি টাইপ করে দিতে পারবো। আর আমাদের এমএস ওয়ার্ড পেজে যদি অ্যাড্রেসটি টাইপ করা থাকে তাহলে আমরা সিলেক্ট করে লেবেলস অপশনের উপর ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাড্রেসটি এখানে চলে আসবে। আমরা যদি এখন প্রিন্ট করি তাহলে আমাদের একটি পেজেই একবার প্রিন্ট হবে। আর আমরা যদি পুরো পেজে অনেকগুলো লেবেলস প্রিন্ট করি তাহলে আমাদের অপশন বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে 13 বার পেজ অর্থাৎ এক পেজে 30টি লেবেল আমরা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো। এরপর আমরা ওকে বাটন প্রেস করে নিউ ডকুমেন্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি পেজে 30টি লেবেল চলে আসছে। আমরা এখান থেকে প্রয়োজন মতো এগুলোকে চেঞ্জ করে দিতে পারবো। এরপর আমাদের লেবেলের নিচে অনেকটি ফাঁকা জায়গা আছে। আমরা যদি এই ফাঁকা জায়গাগুলো মাউসের লেফট বাটন প্রেস করে এটাকে উপরের দিকে উঠাই নিই, আমাদের ফাঁকা জায়গাটি পূরণ হয়ে যাবে। এইভাবে আমরা সুন্দরভাবে আমাদের এমএস ওয়ার্ড পেজে অ্যাড্রেসগুলো সাজিয়ে নিয়ে আমরা প্রিন্ট করে এগুলোকে কেটে আঠা দিয়ে আমাদের খামের উপরে লাগিয়ে নিতে পারবো। প্রিয় দর্শক, আশা করি ইনভলভ এবং লেবেলসের কাজ আপনারা বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।